অস্ত্রসজ্জিত ক্যাডার নিয়ে ঝিনাইদহ জেলাতে এসেছিলেন। এর মাধ্যমে তিনি মূলত ঝিনাইদহ জেলাকে কলঙ্কিত করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এমন একজন রাজনৈতিক জোকার, যার কথাবার্তা এতটাই বলবো যে কোনো রাজনৈতিক আচরণের মধ্যে পড়ে না। তিনি অত্যন্ত অশালীন ভাষায় কথা বলেন এবং আমাদেরকেও তার ওই অশালীন ভাষায় কথা বলা শেখাতে চাচ্ছেন। কিন্তু আমরা কি তার কাছ থেকে বেয়াদবি শিখব? এই প্রজন্ম কি তার কাছ থেকে বেয়াদবি শিখবে? দেখেন, এই বাংলাদেশে অতীতে আমরা অনেক বড় নেতা দেখেছি, আমরা কারো কাছ থেকে কখনোই এ ধরনের বেয়াদবিপূর্ণ আচরণ দেখি নাই। কিন্তু আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে আমাদের বড় বড় নেতাদেরকে টার্গেট করেছেন, তিনি এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালিগালাজ করেছিলেন। জিয়াউর রহমান এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যাকে পছন্দ করে না এরকম মানুষ হাতে গোনা খুবই কম রয়েছে। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি গালিগালাজ করেছিলেন। ঝিনাইদহের মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে জুতা মারে নাই, কতিপয় সংক্ষুব্ধ ব্যক্তি তাকে ডিম মেরেছে। দেখেন, গালিগালাজ করা যদি আপনার স্বাধীনতা হয়, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তিরা তারা প্রতিবাদ স্বরূপ ওই বেয়াদবকে কেন ডিম মারবে না, সেই প্রশ্ন আমি করছি। ব্যারিস্টার ফুয়াদ সাহেব আপনারা ছিলেন, তিনি তার একটি বক্তব্যে বলেছেন ডিম মারা, টমেটো মারা এগুলো নাকি গণতান্ত্রিক অধিকার। তাহলে ঝিনাইদহের যারা সংক্ষুব্ধ ব্যক্তি তারা তাকে ডিম মেরেছে, এইটাও তার গণতান্ত্রিক অধিকার। আপনার গালিগালাজ যদি আপনি করতে পারেন, ডিম কেন মারতে পারবে না বলেন? যদিও আমি এটা পছন্দ করি না। দেখেন, রাস্তা দিয়ে শুয়োরের বাচ্চা যখন হেঁটে যায়, ওই শুয়োরের বাচ্চাগুলোকে যদি আপনি মানুষের বাচ্চা হিসেবে দেখেন, তাহলে কি হবে? আমি এর আগেই বলেছিলাম যে কতিপয় শুয়োরের বাচ্চার জন্ম হয়েছে যারা আজকে রাজনীতিকে কলুষিত করছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি তাদের একজন। এর থেকে ভালো ভাষায় আসলে আমি আর তাকে বলতে পারছি না। তিনি যেভাবে আজকে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন, গালিগালাজ শেখাচ্ছেন, ওকে কি মানুষের বাচ্চা বলা যায়? আমাকে নিয়ে তিনি মন্তব্য করেছেন আমার নিজের জেলায় এসে। আমি তাকে বলতে চাই, এই ঝিনাইদহ জেলাতে আরেকবার আসেন, আমি আপনাকে প্রোটেকশন দেব। দোকানে দোকানে যাবেন, মানুষের বাড়িতে বাড়িতে যাবেন, আমার কলেজে যাবেন, স্কুলে যাবেন, জিজ্ঞেস করবেন রাশেদ খান কেমন ছেলে। প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য হবে রাশেদ খান নাসিরউদ্দিন পাটোয়ারির মতন বেয়াদব নয়।